হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম টিপস অ্যান্ড ট্রিক্সের এই ভিডিওতে। আজকে আমরা দেখব সাকসেসিভ পার্সেন্টেজ নিয়ে কিভাবে সহজেই সাকসেসিভ পার্সেন্টেজের ম্যাথগুলা আমরা সর্ট আউট করতে পারি। সো সাকসেসিভ পার্সেন্টেজ বলতে আমরা কি বোঝাচ্ছি? আমরা বোঝাচ্ছি যে একই প্রোডাক্ট কিংবা প্রাইস কিংবা কোনো একটা অ্যামাউন্টের উপরে পরপর ২ বার যদি পার্সেন্টেজ চেঞ্জের কথা যদি ধরেন যে 20% বাড়লো, একবার 10% কমলো কিংবা 10% বাড়লো, 20% আবারও বাড়লো। সো এইরকম যদি আসে ২ বার যদি পরপর পার্সেন্টেজ চেঞ্জেসটা দেন আমরা কিভাবে শর্টকাটে ম্যাথটা করব। সো আমাদের যে থিওরিটা থাকতেছে এরকম যে প্রথম যে চেঞ্জেসটা সেটাকে আমরা প্রকাশ করব এক্স দ্বারা প্লাস মাইনাস এক্স। কারণ প্লাস মাইনাস এক্স বলতে আমরা প্লাস মাইনাস এক্স বলতে বোঝাচ্ছি যে যদি বাড়ে তাহলে প্লাস দিব, যদি কমে তাহলে মাইনাস দিব। এরপরে যে চেঞ্জটা আসতেছে সেটা প্লাস মাইনাস ওয়াই। আর তারপরে এই যে এক্স আর ওয়াই তাদের গুণফলটাকে আমরা প্লাস মাইনাস এক্স ওয়াই দ্বারা প্রকাশ করব, আর সূত্রের ১০০ লিখবো নিচে, যেটাকে ১০০ দ্বারা ভাগ করব। সো এটা আমাদের অ্যাকচুয়াল সূত্র। এই সূত্রটাকে ইউটিলাইজ করে আমরা সমাধান করার চেষ্টা করব। সো আমাদের প্রথম যে এক্সাম্পলটা আসতেছে সেটা একটা প্রোডাক্ট প্রাইস 100 টাকা, সেটা বাড়াচ্ছি আমরা 10%, এরপরে আবারও বাড়াচ্ছি 10%। সো আমরা মনেই করতে পারি যে যেহেতু 10% করে বাড়াচ্ছে, তার মানে টোটাল 20% বাড়তেছে কিনা, নাকি 20% কম, নাকি 20% বেশি, দেখি কি অবস্থা। সো আমরা যদি নর্মালভাবে ম্যাথটা করি, যদি দেখি যে 100 টাকায় 10% যদি বাড়াই তাহলে আমার আসতেছে প্রোডাক্টের প্রাইস 110 টাকা। তো 110 টাকার উপরে আমি যখন 10% বাড়াচ্ছি, ওকে, সো তখন কিন্তু ছিল বেস 100, এখন বেস হয়ে গেল 110। সো 110-এর উপর যখন 10% বাড়াচ্ছি তখন আমার 11 টাকা বাড়তেছে, টোটাল মিলে আসতেছে 121 টাকা। আমার ছিল 100 টাকা, হয়ে গেল 121 টাকা, তার মানে 20% বাড়তেছে না, বাড়তেছে অ্যাকচুয়ালি 21%। ওকে, সো এটাকে আমরা সূত্রের মাধ্যমে কীভাবে বের করতে পারি? সো এখানে একটু ইউটিলাইজ করি যে প্রথমে আমার 10% বাড়তেছে, সো প্লাস 10 দিলাম, পরবর্তীতে আবার 10% বাড়তেছে। ওকে, সো এটা এক্স ছিল, এটা ওয়াই। তারপরে আসতেছিল কি, আমরা এখানে দেখি যে এক্স ওয়াই আসতেছে। সো এই যে প্লাস 10 গুণ করলে প্লাস 100 বাই 100। ওকে, সো এটা যদি কাটাকাটি করি তাহলে থাকতেছে 1, আর এখানে আলটিমেটলি যোগ করলে প্লাস 20 প্লাস 1, দ্যাট মিনস প্লাস 21%। সো আমরা তো এখানেও দেখতেছিলাম 21% আসতেছে, 21%। সো সূত্রটা ভ্যালিড। সো আরেকটা এক্সাম্পল আমরা একটু দেখি, খেয়াল করে কি অবস্থা। সো এখানে 100 সেম রাখতেছি, ইনক্রিজড বাই 10%, আবার ডিক্রিজড বাই 10%। সো এখানে ডিক্রিজড করছে আর এখানে ইনক্রিজড করছে। ওকে, তো সূত্র অনুসারে আমরা দেখি কি অবস্থা, যে প্লাস 10 মানে প্রথমে বাড়ছে যেহেতু, তারপর আবার কমাচ্ছি মাইনাস 10। এই দুটো যদি আমি গুণ করি, গুণ করলে আসতেছে মাইনাস 100 এক্স আর ওয়াই, এটা যদি গুণ করি, আর সূত্রে 100, এটা যদি আমি কাটাকাটি করলাম তাহলে থাকলো 1, আর এখানে প্লাস 10 মাইনাস 10 কাটাকাটি করলে তো ক্যান্সেল আউট হয়ে গেল, আর আলটিমেটলি থাকলো কি মাইনাস 1%। ওকে, আমি বুঝতেছি না যে আসলে এটা ট্রু কিনা, আমরা একটু দেখি, আবার একটু চেক করে যদি দেখি যে 100 থেকে আমি যদি 10% বাড়াই তাহলে আমার প্রোডাক্টের প্রাইস থাকতেছে 110। তারপর যদি আবার 10% কমাই, 10% বাড়াইলাম, এখানে বাড়াইলাম আর এখানে কমাইলাম, তো 10% যদি কমাই তার মানে 110 থেকে আমার 11 বাদ যাবে, তো আলটিমেটলি থাকবে 99, মানে 1% কমে যাবে। সো ইটস ট্রু। ওকে, সো আমরা চেক করেও দেখলাম যে সূত্রটা আমাদের ঠিক আছে। সো বুঝতে পারা গেছে কিনা? অনেকেই এখানে একটা জিনিস মাথায় রাখে যে 10% যেহেতু বাড়ছে, আবার 10% যেহেতু কমছে, দ্যাট মিনস আগের জায়গায় ফিরে আসতেছে কিনা, মানে আমি 100-এ ছিলাম, 100-এ ফিরে আসতেছে কিনা। না, আসলে আমরা কমে গেছে, 1% কমে গেছে। তো পরের ম্যাথটাতে আসি আমরা। এখানে দেখব প্রোডাক্টের প্রাইস সেম 100, আবার ডিক্রিজ করতেছে দুইবারই ডিক্রিজ ছিল। ওকে, সেম অ্যামাউন্ট দুইবারই ডিক্রিজড। সো এখানে কি হচ্ছে? এখানে কি মাইনাস 20% টোটাল কমে যাবে, নাকি আরও বেশি কমে যাবে? দেখি কি অবস্থা। সূত্র অনুসারে -10 প্রথমবার কমলো, সেকেন্ডবারও -10। সো মাইনাসে মাইনাসে কি হচ্ছে? প্লাস প্লাস 10 আর 10 গুণ করলে 100, সূত্র অনুসারে আমরা 100 পাচ্ছি। সো কাটাকাটি করলে থাকছে 1 ইজ ইকুয়াল টু, তার মানে -20 প্লাস 1, দ্যাট মিনস -19% কমে যাচ্ছে। ওকে, সো এই আমাদের সূত্র, এবং আমরা একটু যদি ভ্যালিডেট করি
যে না সূত্রটা ঠিক আছে কিনা। সো আমাদের কত টাকা ছিল? আমাদের ছিল 100 টাকা। 10% কমাইলাম। 10% কমাইলে আমাদের প্রোডাক্টের প্রাইস আসতেছে 90। 90 থেকে যদি 10% কমাই, দ্যাট মিনস 90 মাইনাস, যে বেস হচ্ছে 90 এখন। 90 মাইনাস 9 ইজ ইকুয়াল টু 81। সো আল্টিমেটলি যে 100 থেকে 81 এ পৌঁছায় গেলাম। দ্যাট মিনস 19% কমাইছি আমরা। সো আমাদের সূত্র ঠিক আছে। আমি যদিও এখানে সূত্রগুলা বা হচ্ছে আপনার এক্সাম্পলগুলা খুবই সিম্পল দিয়েছি, বাট আপনারা ম্যাথে বা পরীক্ষায় হয়তো একটু ইম্পর্টেন্ট বা হচ্ছে একটু ডিফিকাল্টি লেভেল একটু বেশি থাকবে। সো ওই টাইপের ম্যাথগুলোতে এই সূত্রগুলো আরামসে ইউটিলাইজ করতে পারবেন। আশা করি আপনারা সবাই আমার এই টিপসটা বুঝতে পেরেছেন। সবাইকে আবারও নতুন কোনো ভিডিওতে স্বাগতম জানিয়ে শেষ করলাম আজকের এই ভিডিও। ধন্যবাদ সবাইকে।